শিক্ষাঙ্গনে ছাত্র নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এআইডিএসও। বৃহস্পতিবার শিক্ষাঙ্গনে ছাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা ও মহকুমার অন্তর্গত বিদ্যালয়গুলির বেহাল দশা কাটিয়ে পঠনের উপযোগী পরিকাঠামো গড়ে তোলার দাবিতে প্রথমে মিছিল শুরু করে এবং তারপর এসডি অফিসে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ করে এআইডিএসও বারুইপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভেন্দু মণ্ডলের কাছ থেকে এই ঘটনার বিস্তারিত জেনে নেব। মিছিল হচ্ছে, কি বলবেন? আপনারা সবাই জানেন যে রিসেন্ট যে ঘটনা ঘটে গেছে কসবা ল কলেজে, নৃশংসভাবে ছাত্রীর উপরে যেভাবে তাকে ধর্ষণ করা হয়েছে এবং এই ধর্ষণের সাথে জড়িত তৃণমূলের ছাত্র পরিষদের যে সেই কলেজের অভ্যন্তরে মনোজিৎ, আপনারা সবাই জানেন, সমস্ত সংবাদ মাধ্যমে এসেছে। এই ঘৃণ্য যে কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যারা পাশ হয়ে গেছে অনেক দিন আগে, তারপরেও কলেজের অভ্যন্তরে থেকে যেভাবে একটা সন্ত্রাস সৃষ্টি করছে, যেভাবে তারা থ্রেট কালচার শুরু করেছে, যার পরিণতি আমরা আরজি করে দেখেছি এবং তারপরেই আমরা এই ল কলেজে দেখলাম। শুধু এই দুটো কলেজ নয়, আজকে পশ্চিমবাংলার সমস্ত কলেজে এই ঘটনা ঘটছে। এই ঘটনার প্রতিবাদে আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালিত হচ্ছে। আজকে আমরা ছাত্র সংগঠন এআইডিএসও বারুইপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে এর প্রতিবাদে এই ঘৃণ্য যে রাজনীতি তৃণমূল শুরু করেছে, তৃণমূল ছাত্র পরিষদ করছে, তার প্রতিবাদে আমরা এসডিও অভিযানের ডাক দিয়েছি। সেই এসডিও অভিযানের কর্মসূচি আমরা এখনই শুরু করব। মূলত এই কি আরজিআর কলেজ আর এই কসবা ল কলেজের যে ধর্ষণ হয়েছে তাই নিয়ে কি এই অভিযান? না, এর সাথে আমাদের আরও যেভাবে শিক্ষাকে বেসরকারিকরণ করা হচ্ছে, যেভাবে কলেজে কলেজে থ্রেট কালচার হচ্ছে, এর প্রতিবাদে যেভাবে শিক্ষাকে পুরোপুরি তারা ব্যবসায়ীকরণ করছে, যেভাবে তারা কলেজ অভ্যন্তরে 4 বছরের ডিগ্রি কোর্স চালু করে শিক্ষার মানকে ধ্বংস করছে, এই ধরনের আরও কিছু দাবির ভিত্তিতে আমরা আজকে এই ডেপুটেশন দেব এসডিওর কাছে। এই মিছিলটা করতে কোথায় যাবে? এই মিছিলটা আমরা এখান থেকেই শুরু করব, করে মেন রোড হয়ে বাজারের মধ্য থেকে আমরা এসডিও অফিসের সামনে গিয়ে ওখানে বিক্ষোভ চলবে, ডেপুটেশন চলবে। আমরা তারপর বিভিন্ন রকম প্রস্তাবগুলো আপনারা শুনলেন। এবার এই প্রস্তাব এসডি অফিসারের জমাদার কাছে পরে এসডি অফিসার কি বলে সেটাই এখন আমরা দেখব। অফিসারের সাথে আমাদের যে কথোপকথন হলো, যার মধ্যে দিয়ে আমরা তার কাছ থেকে শুনলাম